আকাশবাণী থেকে বাইরে বেরিয়ে দেখি না বেশ মেঘ করে এসছে, মনে হয় ঝড় বৃষ্টি একটা হতে পারে। আর আকাশবাণীর মধ্যে যতক্ষণ থাকি না কিছুই বুঝতে পারি না, ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে না রোদ আছে মেঘ করেছে, কিছুই বোঝা যায় না। বেশ অনেকটা অন্ধকার করে এসছে, কিন্তু এখানে ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন ঠিকঠাকই আছে। কালো করে এসছে, পুরো অন্ধকার, যেন এখন 6:30 বেজে গেছে। আমাকে একটা ওই গোলমুড়ির প্যাকেট দেবেন। এই রাজপুর সোনারপুরের দিকে না গোলমুড়ি পাওয়া যায় না খুব একটা। সব দোকানে যে যে দোকানেই কিনতে যাই দেখি লম্বা লম্বা মুড়ি, আর লম্বা লম্বা মুড়ি একদম ভালো লাগে না। মাত্র এইরকম ওই দোকানে গোলমুড়িটা পাওয়া যায়। অটো থেকে নামার পরেই দেখি না বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে এখন খুব জোরে পড়েনি, তবে আরম্ভ হয়েছে। হাঁটতে হাঁটতে বেশ যাচ্ছিলাম, কিছুটা যেতে না যেতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমাকে একটু দাঁড়াতেই হলো। আর এই বৃষ্টিতে আমি যদি বেরোতাম আমি এমনিতেই ভিজেই যেতাম। এখন বাজে 6:20, আর ভেবে রেখেছি যে বাড়িতে গিয়ে একটু পেঁয়াজি বানাবো, মুড়ি গরম গরম পেঁয়াজি আর চা, পুরো সন্ধ্যেটা একদম জমে যাবে। আর তার সঙ্গে এরকম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। আমার ওই যে কোনো চপ জাতীয় জিনিসগুলোর মধ্যে পেঁয়াজিটা খুব ভালো লাগে। আলুর চপও ভালো লাগে না, বা ফুলকপি বা ডালের বড়া বা বলো কুমড়ো দিয়ে চপ, এই সমস্ত খুব একটা বেশি পছন্দ না। আমার এই পেঁয়াজিটা খেতেই খুব ভালো লাগে। টাটা, বাই বাই। আমার এই মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে জানিও।